হ্যালো গাইস, আপনারা সবাই কেমন? আশা করি ভালো আছেন। আজকে আমি অনেক দিন পরে ঘুঘু পাখিগুলোকে দেখছি, কারণ আমি বাড়িতে থাকি না, আমার মা এগুলো দেখে। আর এদেরকে আমি কি খাওয়াই, আর এগুলো কিছুদিন ধরে খড়কুটো নিয়ে বাসা করছে। আমি এগুলোকে দেখতে ইচ্ছুক, আমি এগুলো দেখবো ভিতরে কি আছে। তো এখান থেকে আমি দেখছি মেয়ে ঘুঘু পাখিটা এখান থেকে কুট নিচ্ছে নিজের বাসা তৈরি করার জন্য। মুখে মুখে কুট নিচ্ছে, আর আমি অনেক দিন ধরে দেখছিলাম এখান থেকে কিছু কিছু কুট নিয়ে ওরা রাখছে। তো আমার মনে একটা আগ্রহ জন্মায় যে ওরা কী করছে ওইখানে। তো আমি দেখি ওইখানে একটা কোট নেওয়ার সময় অনেক ঝামেলা হচ্ছিল, আর তার মুখ থেকে কোটটা পড়ে যায়। আমি দেখব ভিতরে কি আছে। আর আপনারা অনেক দিন ধরে বলছিলেন যে ঘুঘু পাখির পুষ্টির জন্য আমি কি খাওয়াই, আর এগুলো সব আপনাদেরকে বিস্তারিত আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো। আপনারা আমার সঙ্গে থাকুন। এই মিনি ব্লগে আমি আজকে আপনাদের জানিয়ে দেবো আমি আমার ঘুঘু পাখিগুলোকে পুষ্টির জন্য কি খাওয়াই। আমি আমার ঘুঘু পাখিকে পুষ্টির জন্য ক্যালপেক্স খাওয়াই। এটি আপনি যে কোনো দোকানে ওষুধ দোকানে পেয়ে যেতে পারেন। এর দাম আমি কিনেছিলাম 140 টাকা দিয়ে। আর আমি আমার ঘুঘু পাখিকে দানাদার খাবার কি খাওয়াই। এখানে আছে গম, ভুট্টা, তারপরে চীনা মিলেট, সব আছে এখানে মিশ্রণে। এটি একটি পুষ্টিকর খাবার। আবার সূর্যমুখীর বীজও আছে এখানে। আমি আমার ঘুঘু পাখিকে এই ক্যালপ্লেক্সটা পানির মধ্যে মিশিয়ে খাওয়াই। আপনারা বিস্তারিত দেখে নেবেন কীভাবে খাওয়ানো হয়। আর এখন আমি দেখব আমার ঘুঘু পাখি বাসায় কী করছে। তো আমি হাত দিয়ে তুলে দেখি ওইখানে ওরা 2টা ডিম পেয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ঘুঘু পাখির ডিম জমে কি না বিস্তারিত। আর এখানে আমার মুরগি ডিম পেড়ে বসে আছে। আমি এগুলোকে ঢেকে দিই। আপনারা জেনে রাখবেন সবসময় ডিম পারলে ওদেরকে নীরব একটা স্থানে রাখবেন, যেন তা দিতে পারে ভালো করে। টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।